ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা ইমানদারগণ জুলুস করোনা ইমানদারগণ জুলুস করোনা বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা ইমানদারগণ জুলুস করো আশিকরি আল্লাহ কই জিবরাইল শুনো না তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ইমানদারগণ জুলুস করোনা ইমানদারগণ জুলুস করোনা আশিকরি সূরা আল ইমরানে আছে বর্ণনা যাকে বলে অঙ্গীকার দিন যাকে বলে অঙ্গীকার দিন মুনাফিকরা দেখে না ইমানদারগণ জুলুস করোনা যুগান্তরের কান লাগান আবুল আহাবের একটা দাসী ছিল সুয়াইবা ওই সুয়াইবা আবুল আহাব যখন দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত দুনিয়ার কাজ কর্ম নিয়ে যখন আবুল আহাব ব্যস্ত রয়েছে আমার রহমাতাল লিল আলামিন নবী মা আমেনার গর্ভে যখন উদিত হয়েছে দুনিয়াতে আগমন করেছে আবুল আহাবের দাসী সুহাইবা যখন খবর পেয়ে গেল দৌড়াইয়া আবুল আহাবের কাছে যাইয়া বলতেছে আবুল আহাব তোমার বাতিজা মুহাম্মদ দুনিয়াতে আগমন করছে সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ ঘুমাই লইব এটা মিলাদুন নবীর মাস যেই মাস অতি উত্তম মাস আপনাদেরকে বলি রমজান মাসের চাইতে এই মাসের দাম বেশি সুবহানাল্লাহ রমজান মাসের চাইতে এই মাসের দাম আরো বেশি সুবহানাল্লাহ এই মাস যদি না আসতো রমজান মাস আসতো না আরে নবী যদি না আসতো আসমান হইতো না জমিন হইতো না আরশ হইতো না কোনো কিছু হইতো না সুবহানাল্লাহ দেখেন অন্যান্য নবীগণ দুই জায়গায় নামাজ পড়তে পারতো কয় জায়গায় দুই জায়গায় তাদের দুই জায়গায় নামাজ ব্যতীত অন্য কোনো জায়গায় নামাজ পড়তে পারবে না আর আমার নবী যখন দুনিয়াতে আগমন করছে সাথে সাথে আল্লাহ একেবারে কুল কায়নাত সমস্ত জগৎ নবীজির উম্মতের জন্য নামাজের মুসল্লা বানাই দিয়েছে সুবহানাল্লাহ শুধু নবীজির কারণে নবী আসার পূর্বে অন্যান্য নবীর উম্মতের জন্য কোনো জায়গায় ইচ্ছা করলে নামাজ পড়তে পারবে না মসজিদ ব্যতীত সুবহানাল্লাহ তো আমার নবী আমাদের জন্য রহমত না আমাদের জন্য রহমত সেটা আমরা বুঝতে হবে আবুল আহাবের দাসী সুহাইবা যখন যায়া বলতেছে ও আবুল আহাব আপনার বাতিজা মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছে আবুল আহাব আপনি কি শুনেন না আপনার বাতিজা দয়াল নবী দুনিয়ার জমিনে তাশরীফ এনেছে আবুল আহাব ডাক দিয়া বলতেছে সুহাইবা আমার বাতিজা মুহাম্মদ যদি দুনিয়ার বুকে আগমন করে থাকে যদি সত্য হয়ে থাকে তাহলে আমি তোমাকে কথা দিলাম আজকে থেকে আমার বাতিজার আগমনের কারণে এই খুশির সংবাদ আমাকে দেওয়ার কারণে আমার বাতিজার কথা আমার কাছে বলার কারণে নবীজির কথা সর্বপ্রথম এই সুসংবাদ আমাকে দেওয়ার কারণে সুহাইবা যদি সত্য হয়ে থাকে আমি আবুল আহাব তোমাকে কথা দিলাম আজকে থেকে তুমি সুহাইবাকে আমি আবুল আহাব মুক্তি করে দিলাম সুবহানাল্লাহ
আজকে থেকে তোমাকে আমি ক্ষমা করে দিলাম, মুক্ত করে দিলাম আমার ভাতিজা আগমন করার কারণে। সুবহানাল্লাহ। দৌড়ে আবু লাহাব গেলেন, যায়া দেখলেন ভাতিজা মুহাম্মদ দুনিয়াতে আগমন করছে। এর বাজান মনোযোগ, অন্তরের কান লাগান, এটা কোনো ঘটনা না, বুখারী শরীফের হাদিস। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু লাহাব দুনিয়া থেকে বিদায় নিলেন, মারা গেলেন, মারা যাওয়ার পর উনার পরিবারের একজন সদস্য হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যুগে দেখতেছে আবু লাহাবকে স্বপ্নে দেখতেছে, এ আবু লাহাব কবরের মধ্যে তুমি কেমন আছো, তোমার কি অবস্থা? আবু লাহাব কান্দে আর বলে, আমি কবরের ভিতরে ভালো নাই, কবরের মধ্যে আমার অনেক কঠিন সাজা হচ্ছে, কঠিন আযাব হইতেছে। আমি দুনিয়াতে পাপ করার কারণে আমার কবরের মধ্যে অনেক সাজা হয়, অনেক কষ্ট হয়। এ আব্বাস, তোমাদেরকে ছেড়ে আসার পর, দুনিয়ার আলো বাতাস ত্যাগ করার পর কবরের মধ্যে আমি শান্তি নাই। এ বাজান মনোযোগ, কবরের মধ্যে আমি শান্তি নাই, আমার কবরে আযাব হচ্ছে, আমি আর সহ্য করতে পারতেছি না। হযরত আব্বাস জিজ্ঞাসা করতেছে, আবু লাহাব তুমি কি কোনদিন একটু মুক্তি পাও না? সুবহানাল্লাহ। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আবু লাহাব বলতেছে স্বপ্ন যুগে, আব্বাস তবে হ্যাঁ, প্রতি সোমবার আমার কবরের আযাব একেবারে হালকা করে দেয়। সুবহানাল্লাহ। HM রবিউল্লাহ শিকদার সর্বদা পবিত্র আহলে বায়াতের পক্ষে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বেলালের মতন আশিক যদি আমরা হইতাম, বেলালের মতন আশিক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আবাইজান নামাজি রোজা সাইর, তোমার মা বাবার খেদমত বুইল, বলেন নামাজি রোজা সাইর, তোমার মা বাবার খেদমত বুইল। আমার নবীর দুরুদ সাইর না, আমার নবীর দুরুদ সাইর না, আমার নূর নবীকে ভুইল না। লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি
গায়রুল্লাহ হাসবি রব্বি জান্নান বললেন মাফি কলবি গায়রুল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ জুলুস করোনা। বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করো আশিকরি আল্লাহ কই জিবরাইল শুনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ জুলুস করোনা। আশিকরি সূরা আল ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন মুনাফিকরা দেখে না। ইমানদারগণ জুলুস করোনা, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করো আশিকরি শুনো নবীর আগমনের ঘটনা। পশু পাখি নবী চিনিল, পশু পাখি নবী চিনিল, মুনাফিকরা চিনিল না। ইমানদারগণ জুলুস করোনা। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। যে রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে কবুল করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, এমন একটা মাসে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, যেই মাসে কুল কায়নাতের বাদশাহ, আখিরাতের বাদশাহ, দুনিয়ার বাদশাহ, সমস্ত নবীগণের মাতার তাজ আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা রহমাতাল্লিল আলামিন নবী এই মাসে দুনিয়াতে তশরিফ এনেছেন। এই মাসে এবং এই প্রথম জুমায় আমরা সকলে উপস্থিত হতে পেরেছি। মহান মালিকের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। দেখেন, এই রবিউল আউয়াল মাস যদি আমাদের কাছে না আসতো, রবিউল আউয়াল মাস যদি আমাদের কাছে আল্লাহ না দিত এবং নবীজি যদি আমাদের মাঝে আগমন না করতেন, আমরা পবিত্র ঈদুল আজহা, ঈদুল ফিতর এই দুনো ঈদ পাইতাম না। দুনো ঈদ পেয়েছি শুধু একটা মাত্র কারণ হচ্ছে
ঈদে মিলাদুন নবী আসছে বিদায়, সুবহানাল্লাহ, মনোযোগ দিবেন। তো ঈদে মিলাদুন নবী কাকে বলে? দেখেন আজকের আলোচনার বিষয় কিন্তু আজকের আলোচনার বিষয় হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করা, নবীজির আগমনের আলোচনা করা ইবাদতের অংশ, সুবহানাল্লাহ। আপনি যদি নবীজির দুনিয়াতে আসার আলোচনা করেন, এটা একটা ইবাদত হবে। যেমন হাদিসের মধ্যে রয়েছে, ইন্না যিকরা মিলাদি আউলিয়া আল্লাহি ইবাদাতুন, নিশ্চয় আল্লাহর প্রিয় বন্ধুগণের জন্য বৃত্তান্ত আলোচনা করা ইবাদতের অংশ, সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ইউনূসের ৬৮ নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন, মনোযোগ, সূরা ইউনূসের ৬৮ নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৬২ নাম্বার আয়াতে কত সুন্দরভাবে বলেছেন, পৃথিবীর কোনো মানুষের কথা না এরে বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছে। আল্লাহ কি বলেছে? আল্লাহ বলতেছেন, ও হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন আমি আল্লাহর রহমত এবং ফজল, আমি আল্লাহর ফজল এবং রহমতের উপরে যেন তারা আনন্দ করে শুকরিয়া আদায় করে, সুবহানাল্লাহ, আনন্দ করে শুকরিয়া আদায় করে। এখন আল্লাহর ফজল এবং রহমত কি? মনোযোগ, আল্লাহর ফজল কাকে বলছে, রহমত কাকে বলছে? এখন আমরা তো বলি বৃষ্টি হলে এটা আল্লাহর রহমত, হ্যাঁ, জমিনের মধ্যে যদি ফসল ভালো হয় এটা রহমত। আবার আমরা বলি যে আল্লাহ আমাদেরকে রহমত দিতেছে। এখন আল্লাহ যে বলছে, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এটা কেমন রহমত? এটা কোন রহমতকে বলছে? সুবহানাল্লাহ, এটা কোন রহমতকে আল্লাহ বলছে? আল্লাহ বলছে ওই রহমতকে আল্লাহ বলছে। সূরা আম্বিয়ার ১০৬ নাম্বার আয়াত, সূরাতুল আম্বিয়ার ১০৬ নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গার রহমত, যত জায়গার রব, তত জায়গার রহমত হিসাবে আপনি নবীকে দুনিয়াতে পাঠিয়েছি, সুবহানাল্লাহ। তো এখন আল্লাহর কোরআনের ভাষায় রহমত কাকে বলছে? মনোযোগ, আল্লাহর কোরআনের ভাষায় রহমত কাকে বলছে? রহমাতাল লিল আলামিনকে, সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব, আমি আল্লাহ যত জায়গার রব তত জায়গার রহমত হিসাবে আপনাকে পাঠিয়েছি, সুবহানাল্লাহ। তো এখন রহমত হচ্ছে নবীজি। আল্লাহ বলেছেন নবীজিকে তোমরা পেয়ে তোমরা আনন্দ প্রকাশ করো, নবীজির আগমনের কারণে তোমরা খুশি হও, সুবহানাল্লাহ, নবীজির আগমন নিয়ে তোমরা খুশি হও। যেমন কুরআনুল কারীমের সূরা তাওবার ১২৮ নাম্বার আয়াত আল্লাহ আরো বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলেছেন, অবশ্যই তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট এমন একজন রসূল পাঠিয়েছি যিনি তোমাদের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না, সুবহানাল্লাহ। আপনারা আল্লাহর রাস্তে একটু মনোযোগ দিবেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার একটু জোরে বলবেন, বললে আপনাদের কলবের ময়লা পরিষ্কার হবে, আপনাদের লাভ হবে। আল্লাহ বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। দুনিয়ার মানুষ, অবশ্যই তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট একজন নবী পাঠিয়েছি, উনি হচ্ছে রহমাতাল লিল আলামিন নবী, সুবহানাল্লাহ। উনি দুনিয়াতে আইসা তোমাদের দুঃখ কষ্ট কোনো কিছু সহ্য করতে পারে না, সুবহানাল্লাহ। আয় হায়, শুধু তাই নয়, আল্লাহ বলেছেন উনি তোমাদের জন্য কে
আল্লাহর হাবিব দয়াল নবী তোমাদের জন্য সদা সর্বদা কল্যাণ এবং তোমাদের জন্য সদা সর্বদা আমি আল্লাহর দরবারে প্রার্থনা করে আল্লাহ আমার উম্মতকে আমাকে দিয়া দাও। যেমন আল্লাহর হাবিব নবীজি দুনিয়াতে আসার সময় মা আমেনার গর্ভ থেকে যখন দুনিয়াতে আগমন করছে আল্লাহর হাবিব কিন্তু আমরা যেইভাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হইয়া ওয়া ওয়াও করে কান্না করি, আল্লাহর হাবিব তো এইভাবে কান্না করে নাই। আল্লাহর হাবিব চোখের পানি ফালাইয়া কান্না করছে। কি বলছে? আল্লাহর হাবিব বলছে ইয়া হাবিলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে আমাকে দিয়া দাও। সুবহানাল্লাহ। তারপরে আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই আয়াতে কারিমাগুলা বলতেছি। সূরা আল ইমরানের, ওই যে আমি গজলের মধ্যে বলছিলাম সূরা আল ইমরানে আছে বর্ণনা, সূরাতুল আল ইমরানের 81 নাম্বার আয়াত, সূরা আল ইমরানের 81 নাম্বার আয়াত আল্লাহ বলেছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। দেখেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলা বলতেছি। রূহের জগতে যখন আমরা রূহের জগতে ছিলাম, দুনিয়াতে আসার আগে তো আমরা রূহের জগতে ছিলাম, কথা কয় না? তো সমস্ত নবীগণ যখন রূহের জগতে ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীগণকে একত্র করে সমস্ত নবীগণকে আল্লাহ জিজ্ঞাসা করছে যে আমি আল্লাহ তোমাদেরকে হিকমত এবং কিতাব দেব। সুবহানাল্লাহ। মানে আল্লাহ সমস্ত নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিতেছে যে আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব এবং তোমাদের মাঝে একজন রাসূল পাঠাবো। সুবহানাল্লাহ। ওই রাসূল যদি তোমাদের কাছে আগমন করে সাথে সাথে ওনার উপরে তোমরা নবীগণ ঈমান আনবে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ সমস্ত নবীগণকে বলতেছে নবীজি যদি দুনিয়াতে আগমন করে ওই নবীর উপরে তোমরা ঈমান আনবা। সুবহানাল্লাহ। এবং আমার রাহমাতাল লিল আলামিন নবী যদি দুনিয়াতে আগমন করে তোমাদের নবুয়ত শেষ, আমার নবীজির তোমরা সাহায্য করবা। সুবহানাল্লাহ। তো হযরতে ঈসা আলাইহিস সালাম, ঈসা নবীর নাম শুনছি না আমরা? হযরতে ঈসা আলাইহিস সালাম উনি ওনার উম্মতের কাছে আমার নবীজির আগমনের বর্ণনা করতেছেন। খুশি হয়ে ওনার উম্মতের কাছে উনি আগমনের বর্ণনা করতেছেন যে আমি ঈসা নবীর পরে, আমি ঈসা আলাইহিস সালামের পরে একজন নবী আসবেন যার নাম হচ্ছে আহমদ মুস্তাফা। সুবহানাল্লাহ। যার নাম আহমদ মুস্তাফা, উনি দুনিয়াতে আগমন করবেন। উনি দুনিয়াতে আগমন করলে আমরা সকলে ওই নবীর উপর ঈমান আনবো। সুবহানাল্লাহ। দেখেন আর এই যে এটা মিলাদুন নবীর মাস চলতেছে, মিলাদুন নবীর মাস। দেখেন আমরা কুরবানির সময়, কুরবানি ঈদের সময় আমরা কত আনন্দ করি, লক্ষ লক্ষ টাকা খরচ করি। রোজার ঈদের সময়, ঈদ উল ফিতরের সময় আমরা 2 ঈদ শুধু পালন করি। আমি কতটুক জানি কোরআন এবং হাদিস প্রমাণ করে যদি আল্লাহ রসুলের মিলাদুন নবী, ওই মিলাদুন নবী ঈদ যদি না আসতো, আল্লাহ নবীর যিনি আগমনের ঈদ যদি না আসতো, আমরা আপনার ঈদুল ফিতর, ঈদুল আজহা পাইতাম না। শুধু পাইছি নবীজির ঈদে মিলাদুন নবীর কারণে। সুবহানাল্লাহ। তো এখন আমরা ঈদে মিলাদুন নবী কি সেটা জানি না। ঈদে মিলাদুন নবী কাকে বলে, ঈদে মিলাদুন নবী কি আমরা তো জানিই না। আয় হায়। তো এই ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে, ঈদ মানি আনন্দ, মিলাদুন নবী মানি নবী দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ নবীজির আগমন কেন্দ্র করে যদি কোনো উম্মত রোজা রাখে এটা সুন্নত পালন হবে। সুবহানাল্লাহ। অনেক সওয়াব হবে। আল্লাহ নবীজি প্রতি সোমবারে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। প্রতি সোমবারে কি রাখতেন? রোজা রাখতেন। হে হাদিস কানা মুসলিম শরীফের হাদিস, মনোযোগ। হাদিস কানা মুসলিম শরীফের হাদিস। আপনার মুসলিম শরীফের মধ্যে
বর্ণনা আছে, হাদিস খানা বর্ণনা করছেন একজন সাহাবী, ওনার নাম হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলতেছেন, আন আবি কাতাদা ক্বালা সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইহি, রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। তো হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আল্লাহর হাবিবকে কিছু লোক জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সোমবারে রোজা রাখেন বা রোজা রাখে কারণ কি? সুবহানাল্লাহ। সোমবারে রোজা রাখার কারণ কি? কি জন্য সোমবারে রোজা রাখে? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছে, সোমবারে এই জন্য রোজা রাখি, সোমবার আমি রহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে আগমন করেছি। সুবহানাল্লাহ। সোমবারে এই জন্য রোজা রাখা হয়, সোমবারে আমি নবীর উপরে সর্বপ্রথম ওহী নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। এবং সোমবারে সর্বপ্রথম আমি রহমাতাল লিল আলামিন নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আয় হায়। তারপরে এই যে মিলাদুন নবী আমরা করতেছি, আবুল আহাবের নাম শুনছেন নি আপনারা? শুনছেন? আবুল আহাবের নাম শুনছেন না? আবুল আহাব তো আমার নবীকে কষ্ট দিছে কিনা? অর্থাৎ আমার নবীজির দিন মানে নাই। তবে আবুল আহাব একটা জিনিস আমার নবীর পক্ষে করছিলেন। মনোযোগ, এই হাদিস খানা বুখারী শরীফের হাদিস, এটা কোনো ঘটনা না, এটা বুখারী শরীফের হাদিস। আবুল আহাব আমার নবীকে একটু ভালোবাসার কারণে আল্লাহ যে আবুল আহাবকে কতটুক উপহার দিতেছে সেটা তো আমরা যদি জানতাম, আমার নবীজির আগমনে আমরা পাগল হয়ে যেতাম। যেমন বুখারী শরীফের মধ্যে বর্ণনা রয়েছেন, হাদিস কানা আসছে, وقد جاء في الحديث فضيلة الفرح والعيد والإنفاق بميلاد النبي صلى الله عليه وسلم। অর্থাৎ হাদিস শরীফে মিলাদুন নবী, রহমাতাল লিল আলামিন নবীর আগমন, এই আগমনকে কেন্দ্র করে উম্মতি মুহাম্মদীরা আনন্দ করবে এবং টাকা পয়সা ব্যয় করবে, এটা হচ্ছে উত্তম একটা কাজ। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফে এটার ফজিলত বর্ণনা রয়েছে। যেমন একটা হাদিস, ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হিবা ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা আবু লাহাবিন লাম আলকা বাদুকুম গায়রা আন্নী সুকিতু ফি হাদিহি বিইতাকাতি সুয়াইবা। সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিসে বর্ণনা কি আসছে জানেন? মনোযোগ, হাদিসের মধ্যে আসছে আবুল আহাবের একটা দাসী ছিল, দাসীর নাম সুয়াইবা। সুবহানাল্লাহ। দাসীর নাম কি? সুয়াইবা। মনোযোগ, অন্তরের কান লাগান, আবুল আহাবের একটা দাসী ছিল সুয়াইবা। ওই সুয়াইবা, আবুল আহাব যখন দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত, দুনিয়ার কাজ কর্ম নিয়ে যখন আবুল আহাব ব্যস্ত রয়েছে, আমার রহমাতাল লিল আলামিন নবী মা আমেনার গর্ভে যখন উদিত হয়েছে, দুনিয়াতে আগমন করেছে, আবুল আহাবের দাসী সুহাইবা যখন খবর পেয়ে গেল, দৌড়াইয়া আবুল আহাবের কাছে যায়া বলতেছে, আবুল আহাব, তোমার বাতিজা মুহাম্মদ দুনিয়াতে আগমন করছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ঘুমাই লইব। এটা মিলাদুন নবীর মাস, যেই মাস অতি উত্তম মাস। আপনাদেরকে বলি, রমজান মাসের চাইতে এই মাসের দাম বেশি। সুবহানাল্লাহ। রমজান মাসের চাইতে এই মাসের দাম আরো বেশি। সুবহানাল্লাহ। এই মাস যদি না আসতো রমজান মাস আসতো না। আরে নবী যদি না আসতো আসমান হইতো না, জমিন হইতো না, আরশ হইতো না, কোনো কিছু হইতো না। সুবহানাল্লাহ। দেখেন অন্যান্য নবীগণ দুই জায়গায় নামাজ পড়তে পারতো। কয় জায়গায়? দুই জায়গায়। তাদের দুই জায়গায় নামাজ ব্যতীত অন্য কোনো জায়গায় নামাজ পড়তে পারবে না। আর আমার নবী যখন দুনিয়াতে আগমন করছে, সাথে সাথে আল্লাহ একের কুল কায়নাত, সমস্ত জগৎ
নবীজির উম্মতের জন্য নামাজের মুসল্লা বানাই দিছে সুবহানাল্লাহ। শুধু নবীজির কারণে, নবী আসার পূর্বে অন্যান্য নবীর উম্মতের জন্য কোন জায়গায় ইচ্ছা করলে নামাজ পড়তে পারবে না মসজিদ ব্যতীত সুবহানাল্লাহ। তো আমার নবী আমাদের জন্য রহমত না, আমাদের জন্য রহমত, সেটা আমরা বুঝতে হবে। আবু লাহাবের দাসী শুআইবা যখন যায় বলতেছে, ও আবু লাহাব, আপনার বাতিজা মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছে। আবু লাহাব, আপনি কি শুনেন না আপনার বাতিজা দয়াল নবী দুনিয়ার জমিনে তাশরীফ এনেছে? আবু লাহাব ডাক দিয়ে বলতেছে, শুআইবা, আমার বাতিজা মুহাম্মদ যদি দুনিয়ার বুকে আগমন করে থাকে, যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি তোমাকে কথা দিলাম, আজকে থেকে আমার বাতিজার আগমনের কারণে, এই খুশির সংবাদ আমাকে দেওয়ার কারণে, আমার বাতিজার কথা আমার কাছে বলার কারণে, নবীজির কথা সর্বপ্রথম এই সুসংবাদ আমাকে দেওয়ার কারণে, শুআইবা যদি সত্য হয়ে থাকে, আমি আবু লাহাব তোমাকে কথা দিলাম, আজকে থেকে তুমি শুআইবাকে আমি আবু লাহাব মুক্তি করে দিলাম। আজকে থেকে তোমাকে আমি ক্ষমা করে দিলাম, মুক্ত করে দিলাম, আমার বাতিজা আগমন করার কারণে। সুবহানাল্লাহ। দৌড়ে আবু লাহাব গেলেন, যায়া দেখলেন বাতিজা মুহাম্মদ দুনিয়াতে আগমন করছে। এর বাজান মনোযোগ, অন্তরের কান লাগান, এটা কোনো ঘটনা না, বুখারী শরীফের হাদিস। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু লাহাব দুনিয়া থেকে বিদায় নিলেন, মারা গেলেন, মারা যাওয়ার পর উনার পরিবারের একজন সদস্য হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যুগে দেখতেছে আবু লাহাবকে স্বপ্নে দেখতেছে, এ আবু লাহাব, কবরের মধ্যে তুমি কেমন আছো, তোমার কি অবস্থা? আবু লাহাব কান্দে আর বলে, আমি কবরের ভিতরে ভালো নাই, কবরের মধ্যে আমার অনেক কঠিন সাজা হচ্ছে, কঠিন আযাব হইতেছে, আমি দুনিয়াতে পাপ করার কারণে আমার কবরের মধ্যে অনেক সাজা হয়, অনেক কষ্ট হয়। এ আব্বাস, তোমাদেরকে ছেড়ে আসার পর, দুনিয়ার আলো বাতাস ত্যাগ করার পর কবরের মধ্যে আমি শান্তি নাই। এ বাজান মনোযোগ, কবরের মধ্যে আমি শান্তি নাই, আমার কবরে আযাব হচ্ছে, আমি আর সহ্য করতে পারতেছি না। হযরতে আব্বাস জিজ্ঞাসা করতেছে, আবু লাহাব, তুমি কি কোনদিন একটু মুক্তি পাও না? সুবহানাল্লাহ। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আবু লাহাব বলতেছে স্বপ্ন যুগে, আব্বাস, তবে হ্যাঁ, প্রতি সোমবার আমার কবরের আযাব একেবারে হালকা করে দেয়। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে প্রতি সোমবারে আমার কবরে আযাব আল্লাহ হালকা করে দেয় একটি মাত্র কারণ, আমার বাতিজা মুহাম্মদ যে দুনিয়াতে আগমন করছিল, আর এই আগমনকে কেন্দ্র করে যে আমি খুশি হয়েছিলাম, খুশি হয়ে যে আমার দাসী শুআইবাকে মুক্তি করে দিয়েছিলাম, মুক্ত করে দিয়েছিলাম, এই কারণে আল্লাহ আমাকে কবরের মধ্যে আযাব থেকে একটু ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আমার নবীর কারণে। আর আমার দাসী শুআইবাকে আমি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলেছিলাম, যাও, আজকে থেকে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই শাহাদাত আঙ্গুল দ্বারা আল্লাহ আমাকে জান্নাত থেকে মধু দান করে। সুবহানাল্লাহ। কেমন? আমি যখন এই শাহাদাত আঙ্গুল মুখের মধ্যে দেই, এই মধু আমি পান করতে থাকি, জান্নাতি মধু। প্রতি সোমবারে আল্লাহ আমাকে এই শান্তিটুকু দেয়। যখন প্রতি সোমবার আমাকে আল্লাহ এই শান্তি দেয়, পুরো সপ্তাহের কষ্ট আমি দুঃখ ভুলে যাই। সুবহানাল্লাহ। এই আবু লাহাব বলতেছে, প্রতি সপ্তাহের দুঃখ কষ্ট আমি প্রতি সোমবারে ভুলে যাই যখন আমি মধু পান করি। সুবহানাল্লাহ। তো একটা জিনিস খেয়াল করেন, এই যে হাদিস খানা থেকে আমরা একটা জিনিস ফলো করি, খেয়াল করি, এই জিনিসটা হচ্ছে আবু লাহাব কিন্তু একটা কাট্টা কাফের, বেঈমান, জাহান্নামী, যার ব্যাপারে আল্লাহ একটা সূরা নাজিল করছে, আমরা সকলে জানি সূরাটা, সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই সূরাটা আবু লাহাবের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করেছেন। তো এই আবু লাহাব তো একজন কাট্টা কাফের, উনি তো ইমানদার নয়, মুসলমানও নয়।
তো দেখেন এই আবু লাহাবকে যদি আল্লাহ নবীজির আগমনে খুশি হওয়ার কারণে আবু লাহাবকে যদি ক্ষমা করতে পারে, আবু লাহাবকে যদি একটু আল্লাহ সাহায্যের দিকে তাকাইতে পারে, তো আমরা তো মুসলমান, আমরা তো নবীর উম্মত, আমরা তো নবীজির কালিমা পড়ছি। তো নবীজির আগমনকে কেন্দ্র করে আমরা যদি খুশি হই এবং নবীজির আগমনকে কেন্দ্র করে যদি আমরা টাকা পয়সা মানুষকে সাহায্য করি এবং দুরুদ সালাম বেশি পড়ি, খোদা কি কসম, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী আপনাকে ব্যতীত জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। এই আবু লাহাব আমার নবীকে ভালোবাসার কারণে আবু লাহাব প্রতি সোমবারে কি পায়? আযাব থেকে মুক্তি পায় বা একটু হালকা হয়। সুবহানাল্লাহ। তো এই যে মিলাদুন নবীর মাস, এই মিলাদুন নবীতে বাগদাদের জমিনে একজন গরিব মহিলা প্রতি বছর উনি মিলাদুন নবীর মাহফিল পালন করার জন্য গাউসে পাকের দরবারে যায়। সুবহানাল্লাহ। কোথায় যায়? গাউসে পাকের দরবারে। কি পালন করার জন্য? মিলাদুন নবীর মাহফিল পালন করার জন্য কোথায় যায়? এবং উনি সহ প্রতি বছর আমার গাউসে পাকের দরবারে মিলাদুন নবী পালন করার জন্য চলে যায়। যখন মিলাদুন নবী চলে আসলো, 12 রবিউল আউয়াল যখন চলে আসলো, উনার মেয়েকে উনি ডাইকা বলে, আম্মা চলো না আমরা গাউসে পাকের দরবারে চলে যাই। গাউসে পাকের দরবারে গিয়ে আমরা মিলাদুন নবী পালন করব, মিলাদুন নবী পালন করব, নবীজির শানে মিলাদ পড়ব। মারে মা চলো আমরা গাউসে পাকের দরবারে যাই। যখন মা এবং মেয়ে দুইজনে মিলে গাউসে পাকের দরবারে যায়, এ বাজান মনোযোগ অন্তরের কান লাগান, মনোযোগ অন্তরের কান লাগান। মা এবং মেয়ে দুইজন যখন মিলে গাউসে পাকের দরবারে যায়, যখন দরবারের কিনারায় চলে গেল, দারোয়ান তাদেরকে ডাইকা বলতেছে, দারোয়ান তাদেরকে দেখে বলতেছে, তোমাদেরকে তো দাওয়াত করা হয় নাই, তোমাদেরকে তো মিলাদুন নবীর মাহফিলেতে দাওয়াত করা হয় নাই, তোমাদেরকে ঢুকতে দেব না। বারবার মহিলা আবেদন করতেছে, নিবেদন করতেছে, ভাই নবীজির মিলাদুন নবী পালন করার জন্য আমি গাউসে পাকের দরবারে আসছি, দয়া কইরা আমাকে একটু ঢোকার সুযোগ করে দেন, আমি মিলাদুন নবী করে চলে যাব। প্রতি বছর আমি এই দরবারে এসে মিলাদুন নবী পালন করি, প্রতি বছর এই গাউসে পাকের দরবারে এসে আমি মিলাদুন নবীর মাহফিল করি, ভাই আমাকে একটু ঢোকার সুযোগ করে দাও। দারোয়ান বলতেছে, না তোমাকে ঢুকাইব না, কারণ তোমাকে আমরা দাওয়াত করি নাই, তুমি চলে যাও, কোনোভাবে তোমাকে আমি ঢুকাবো না। বাজানেরই মহিলা এবং মহিলার মেয়ে কান্না করতে করতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, মনে হয় এই বছর আমরা মিলাদুন নবী করতে পারবো না। বাজান মিলাদুন নবীকে যদি ভালোবাসেন আপনি ইমানদার হইয়া কবরে যাবেন, মিলাদুন নবীকে যদি ভালোবাসেন আপনি মুমিন হইয়া কবরে যাবেন, মিলাদুন নবীকে যদি আপনি ভালোবাসেন আপনি আল্লাহর ওলি হয়ে কবরে যাবেন, মিলাদুন নবীকে যদি মহব্বত করেন কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে। এরে বাজান ওই মহিলা এবং মহিলার মেয়ে কান্না করতে করতে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে মা মেয়েকে ডাইকা বলে, মারে মা, আমাদেরকে দরবারে মিলাদুন নবী করতে দেয় নাই, তাতে কোনো সমস্যা নাই, তবে আমরা ঘরের ভিতরে বৈশা নবীজির শানে মিলাদ পড়ব এবং আমরা নফল নামাজ পড়ব, নামাজ শেষে মিলাদ শেষে আমরা খেজুর খাবো। মেয়ে ডাক দিয়া বলে, মা ঘরে তো কোনো খেজুর নাই, কোনো খাবার নাই। মা ডাইকা বলে, মা ডাইকা বলে, মেয়েরে আমি খেজুর নিয়ে আসতেছি। মা যখন খেজুর নিয়ে আসলো, মা মেয়ে নামাজ পড়ে যখন রাত তাহাজ্জুদের নামাজ পড়ে যখন আল্লাহর দরবারে হাত বাড়ায়, এমত অবস্থায় রাত যখন 3টা বেজে গেল, দরজার মধ্যে কে যেন আইসা এইভাবে আওয়াজ করে, সুবহানাল্লাহ। মা মেয়েকে ডাইকা বলে, এ আমার মেয়ে দরজা খুলে দেখো কে আমাদের দরজার কাছে আসছে। সুবহানাল্লাহ। মেয়েটা দরজা খুলে দেখতেছে, কত সুন্দর একটা নুরানি চেহারার পুতুল, একটা নুরানি মানুষ দেখা যায়। সুবহানাল্লাহ। মাগো আমাদের দরজার সামনে একটা মানুষ
যার মাথায় পাগড়ি বাঁধা, গায়ে পাঞ্জাবি। মা আমি লোকটাকে চিনতেছি না। মা বলতেছে জিজ্ঞেস করো ওনার নাম কি। মেয়ে ডাক দিয়ে বলে হুজুর আপনার নাম কি আপনি বলেন। হুজুর ডাক দিয়ে কয় আমার নাম হচ্ছে গৌসে পাক আব্দুল কাদের জিলানী। মেয়ে ডাক দিয়ে বলে মা আমাদের ঘরের সামনে তো গৌসে পাক দাঁড়ায় আছে, তুমি তাড়াতাড়ি আসো। বলে কি বলো। হুজুর গৌসে পাক আমাদের ঘরে আসছে এত রাত্রে। যখন যায়া দেখতেছে হুজুর গৌসে পাক মহিলার দিকে তাকায়া বলতেছে মারে মা, এরে মা তুমি মিলাদুন নবী করার জন্য আমি গৌসে পাকের দরবারে গিয়েছিলাম, দারোয়ান তোমাকে ঢুকতে দেয় নাই। আমি যখন ঘুমাইয়াছিলাম আমি সব কিছু ঘুমের মধ্যে দেখেছি। যখন তোমাকে তাড়ায়া দিয়েছে, যখন তুমি তোমার মেয়ে কান্না করতে করতে বাড়িতে চলে আসতেছ, আল্লাহর হাবিব মদিনা থেকে তোমাদের সাথে তোমাদের বাঙ্গা ঘরে চলে আসছে। এই জন্য আমি গৌসে ফাকও তোমাদের কাছে চলে আসছি। সুবহানাল্লাহ। দেখেন আপনি আমি যদি মিলাদুন নবী পালন করি, আল্লাহর হাবিব আপনাকে দর্শন দিবে, দেখা দিবে, এবং হাশরের ময়দানে আপনাকে সুপারিশ করবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি আল্লাহর ফজল রহমতের উপরে তোমরা শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর নবীকে আমাদের মতো কথা কয় না, নবীজিকে আমাদের মতো। আমি দেখতেছি এই যে আলোচনাটা আপনারা শুনতেছেন, অনেকের মন একেবারে দুর্বল হয়ে গেছে। অর্থাৎ এটা দিয়ে প্রমাণ হয় যে আল্লাহর নবীজির মহব্বত আপনাদের অন্তরে আছে। আলহামদুলিল্লাহ। এখন নবীজিকে আমাদের মতো মানুষ আমাদের সাথে কখনো কোনো অবস্থায় তুলনা করা যায় না। কারণ আমরা যে দুনিয়াতে আসছি আমরা সবাই মায়ের গর্ভ থেকে এক রাস্তা দিয়ে আসছি। কথা কয় না, ঠিক কিনা বলেন? আমরা দুনিয়াতে যে আসছি মায়ের গর্ভ থেকে যে আসছি আমরা সবাই এক রাস্তা দিয়ে আসছি। আল্লাহর নবী আমরা যেই রাস্তা দিয়ে আসছি আল্লাহর নবী মা আমেনার গর্ভ থেকে সেই রাস্তা দিয়ে আসে নাই। সুবহানাল্লাহ। অন্য রাস্তা দিয়ে আসছে। সুবহানাল্লাহ। এবং আমরা যে দুনিয়াতে আসছি বলেন আমরা কি কাপড় পরা অবস্থায় আসছি, পোশাক পরা অবস্থায় দুনিয়াতে আসছি? আমরা ল্যাংটা অবস্থায় দুনিয়াতে আসছি। আল্লাহর হাবিব হাদিসে মুবারক প্রমাণ করে আল্লাহর হাবিব যখন মা আমেনার গর্ভ থেকে দুনিয়াতে আগমন করেছেন জান্নাতি পোশাক পরা অবস্থায় রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে আসছে। এবং আমরা দুনিয়াতে আইসা ওয়াও ওয়াও করে কান্না করি। আল্লাহর হাবিব দুনিয়াতে আইসা কান্না করছে, বলছে ইয়া হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে আমাকে দিয়া দাও। সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আগমন করছে পুরাটা শাম দেশ নবীজির দেহ মুবারকের আলোতে আলো হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা আমেনা বলতেছে জান্নাত থেকে চারজন মহিলা আসছে। কয়জন? জান্নাত থেকে কয়জন মহিলা আসছে? একেবারে মনোযোগ, চারজন মহিলা আসছে। মা আমেনা তাদেরকে জিজ্ঞেস করতেছে বিবি মরিয়ম, হাজারা, আসিয়া, তারা যখন আসছে মা আমেনা বলতেছে আপনারা কি জন্য আসছেন? বলতেছে আপনি কি জানেন না আপনার গর্ভ থেকে মুহাম্মদ দুনিয়াতে আগমন করবে। সুবহানাল্লাহ। ওনার খেদমত করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আপনার ঘরে। সুবহানাল্লাহ। মা আমেনা বলতেছে আরে আমার ঘরে যে সন্তান মুহাম্মদ দয়াল নবী আছে আমি নিজে তো জানি না, আমার কাছে একটু কষ্ট হয়। দেখবেন বাবা আমাদের মা বোনদের ঘরে যখন সন্তান আসার সময় হয়ে যায় মা বোনরা অনেক কষ্ট পায়, অনেক কান্নাকাটি শুরু করে। এত যে যন্ত্রণা শুরু হয়। মা আমেনা বলতেছে খোদা কি কসম যাররা পরিমাণ আমার কষ্ট হয় নাই, যাররা পরিমাণ আমার কোনো কষ্ট হয় নাই। আমি বলতেছি কি বলো, তাহলে আজকে কি আমার নবী দুনিয়াতে আগমন করতেছে? বলতেছে হ্যাঁ। যখন নবীজি দুনিয়াতে আগমন করছে এক ফোঁটা রক্ত জমিনে মা আমেনার থেকে পড়ে নাই। সুবহানাল্লাহ। তো নবী আপনার মতো আমার মতো কিভাবে হয়? আপনার আমার এই যে দেখেন আমার কিন্তু ছায়া আছে, আছে কিনা? প্রত্যেক মানুষের শরীরের ছায়া আছে। আল্লাহর হাবিবের ছায়া ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কি ছিল না? ছায়া ছিল না। আপনার আমার শরীরের রক্ত পান করা হারাম। কথা কয় না? আপনার রক্ত বা আমার রক্ত কোনো মানুষ যদি খেয়ে ফেলে ওই ব্যক্তি গুনার কাজ করলো। আল্লাহর হাবিবের রক্ত মোবারক একজন সাহাবী পান করছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছে তুমি আমার রক্ত খাওয়ার কারণে তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। এবং
তাইলে দেখেন আল্লাহর হাবিব কেমন আমাদের জন্য রহমত, আমাদের জন্য কেমন বরকত। আল্লাহর হাবিব যখন আকাশের নিচে দিয়ে হাঁটতো, আল্লাহ নবীজির উপরে, নবীজির গা মুবারকের উপরে আকাশের বৃষ্টি পড়তো না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের পায়খানা মুবারক দেখার জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকবার চেষ্টা করছে। সুবহানাল্লাহ, অনেকবার চেষ্টা করছে, দেখতে পারে নাই। তো নবীজি জিজ্ঞেস করতে, আয়েশা ব্যাপার কি, তুমি এইভাবে ছটফট করো কি জন্য? মা আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যত জিজ্ঞাসা করছেন না বলে আর পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন ধরে চেষ্টা করতেছি আপনার পায়খানা মুবারক একটু দেখার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছে, আয়েশা তুমি কি জানো না, আমি নবীদের পায়খানা প্রস্রাব মুবারক বক্ষণ করার জন্য আল্লাহর খোদাই জগতের মাটি হা করে থাকে, কখন আমি পায়খানা মুবারক তাদেরকে উপহার দিব। সুবহানাল্লাহ। তো এখন বলেন, আল্লাহর নবীজি কি আপনার মতো আমার মতন? বলতে পারবেন হুজুর নবী দুনিয়াতে আসছে, নবীজির সন্তান হইছে, আরে বাজান, কোনোভাবে আমাদের সাথে আপনার সাথে তুলনা চলে না। নবীর প্রত্যেকটি কাজের সাথে আপনার কাজের সাথে মিলান, কোনোভাবে কি তুলনা করা যাবে? নবী সব সময় রোজা রাখতেছে, সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও রোজা রাখবো। তো আল্লাহর হাবিব বলছে, তোমরা কি আমার মতো? তোমরা কে আছো আমার মতো? আমি আমার মতো। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগতের জন্য আমি নবীকে রহমত বানাইছি। সুবহানাল্লাহ। হায় হায় হায়, দয়াল নবী ও আপনি হাবিব আল্লাহর, আপনাকে দিয়েছেন আল্লাহ, আপনাকে দিয়েছেন আল্লাহ শাফায়াতের বারো, দয়াল নবী ও নবী সকল নবী কাঁদিবে যখন নাফসি বলিয়া। সুবহানাল্লাহ। সকল নবী হাসরের ময়দানে নাফসি নাফসি বলে কাঁদবে, আর আমার নবী কি বলবে? তখন তুমি কেঁদে উঠবে, তখন তুমি কেঁদে উঠবে উম্মতি বলিয়া, দয়াল নবী ও। আল্লাহ পাক আমাদের সবাইকে মিলাদুন নবীর শান মান বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, প্রতি বছর এই মসজিদে মুহররম, মিলাদুন নবী, শবে কদর, শবে মেরাজ, হ্যাঁ আপনারা এগুলো পালন করেন। মিলাদুন নবীর মাস চলে আসছে, 16 তারিখ 12ই রবিউল আউয়াল। আলহামদুলিল্লাহ, 16 তারিখ 12ই রবিউল আউয়াল, যেই দিনে আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করেছেন। নবীজির কারণে আমরা রোজা পেয়েছি, যাকাত পেয়েছি, হজ পেয়েছি, সব কিছু পেয়েছি। আল্লাহর নবী যদি না আসতো আমরা কোনো কিছু পাইতাম? কথা বলেন। আল্লাহর নবী যদি দুনিয়াতে না আসতো আমরা কোনো কিছু পাইতাম? কোনো কিছু পাইতাম না। নবীজি আসার কারণে আমরা সব কিছু পেয়েছি। সাহাবীরা মিলাদুন নবী করছে, আল্লাহর ওলিগণ মিলাদুন নবী করছে, স্বয়ং আল্লাহ তাআলা মিলাদুন নবী করছে। সুবহানাল্লাহ। তো এখন মিলাদুন নবী করা তো সুন্নত, এটা সুন্নত। এই যে 16 তারিখ মিলাদুন নবীর অনুষ্ঠান, আপনাদের কাছে একটা অনুরোধ করে যাই, কালেকশন করার সময় নাই, নামাজের সময় হয়ে গেছে। আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী আল্লাহ রসুলকে খুশি করার উদ্দেশ্যে আপনারা, শালম কাকা আছে, খলিল ভাই আছে, বাবুল ভাই আছে, আরো যারা রয়েছেন, আপনারা যারা একটু মনোযোগ দিয়ে আল্লাহ রসুলের স্বার্থে কাজ করতে চান, কষ্ট করে মানুষের কাছে খুঁজবেন, বলবেন যে আমরা এই মুসল্লিদের কাছে বলবেন কষ্ট করে যে আমরা তাবারকের ব্যবস্থা করবো, মিলাদুন নবীর ব্যবস্থা করবো। কষ্ট করবেন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। আপনারা সকলে মিলে মিশে এই অনুষ্ঠানটা করবেন। তাবারকে যা পারেন, যদি টাকা না উঠে আপনাদের সাধ্য অনুযায়ী এক গ্লাস পানির ব্যবস্থা হলে করবেন। এটা অনুরোধ থাকবে, এটা ইমানদারের একটা লক্ষণ। সুবহানাল্লাহ, এটা ইমানদারের লক্ষণ। আপনারা টাকা পয়সা যারা দিবেন, শালম কাকার কাছে সব টাকা পয়সা দিয়ে দিবেন। হ্যাঁ, 16 তারিখ, ঠিক আছে। যারা পরে আসছেন স্যারের কাছে সুন্নত করবেন।